নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আজ একটা কথা বলি, মন থেকে শুনুন। আচ্ছা, জীবনে কখনো কি এমন হয়েছে আপনার যে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে কিন্তু কথা বলার মতো কাউকে পাননি? যে মানুষটা সব বলেছিল সে আজ হয়তো আপনার ফোনটা রিসিভও করে না, খোঁজ খবরও নেয় না, বা সেই মানুষটি নেই পৃথিবীতে। যে স্বপ্নগুলো তুমি মনে লুকিয়ে রেখেছিলে, আজ সেইগুলো বুকের ভেতর পাথর হয়ে চাপা পড়ে আছে, তাই না? নিজেকে একবার জিজ্ঞাসা করুন তো, সত্যি আপনার সেই স্বপ্নগুলো, যে স্বপ্নগুলোকে আপনি লুকিয়ে রেখেছিলেন, আর সেই স্বপ্নগুলো সত্যি কি আপনার বুকের ভেতরে পাথর হয়ে চাপা পড়ে আছে? হয়তো হয়তো তুমি নিজের হাসিটা আগের মতো করে দেখতে পারো। তোমার মনে হতে পারে যে আমি বাড়ির বাইরে সকলের সামনে, সমাজের সামনে আমি তো হাসি মুখ দেখাই, যাতে লোকে মনে করে যে তুমি খুব ভালো আছো। কিন্তু কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলছি, মন থেকে শোনো। হয়তো তুমি নিজের হাসিটা আগের মতো করে দেখাতে পারো, কিন্তু কিন্তু ভিতরে যেটা চলছে সেটা শুধু তুমি জানো, শুধু তুমি জানো। মানুষ ভাবে মানুষ ভাবে তুমি নাকি অনেক স্ট্রং, কিন্তু আমি বলছি শোনো আজকে, কিন্তু তারা জানে না যে তুমি কত রাত কাঁদতে কাঁদতে সকালে উঠে ওই যে সমাজের সামনে, মানুষের সামনে, নিজের বাবা মার সামনে মুচকি হাসি দিয়েছ। আজ একটা ছোট্ট সত্য কথা বলি শোনো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। ঠিক শুনেছ, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, মাই ডিয়ার ফ্রেন্ড। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তোমাকেই, তোমার ভিতরের যে ভেঙে গেছে মানুষটা, যে দুমড়ে গেছে, যে মুচকে গেছে, সেই মানুষটাকে তোমাকেই হাত ধরে টেনে তুলতে হবে, তোমাকেই জাগাতে হবে, তোমাকেই বলতে হবে এই যে ওঠো, ওঠো। অনেক ভেঙেছো, অনেক দুমড়েছো, অনেক মুচকেছো, অনেক তুমি কষ্ট পেয়েছো, অনেক তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আজ তোমাকে উঠতে হবে। তোমার গল্প এখনো শেষ হয়নি, এখনো শেষ নয়, মাই ডিয়ার ফ্রেন্ড। জীবনে যতই অন্ধকার থাকুক, তোমার জীবনটা যতই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে থাকুক না কেন, একটা ছোট্ট আলো কিন্তু তার মধ্যে থাকবেই থাকবে। এইটুকুই তোমার আশা, এইটুকুই তোমার শক্তি। প্লিজ বিলিভ মি, এইটুকুই তোমার শক্তি। তুমি শেষ নও, তুমি ব্যর্থ হয়ে যাওনি, এখনো পর্যন্ত তুমি ব্যর্থ না, তুমি হারিয়েও যাওনি, তুমি শুধু ক্লান্ত। আমার কথা মন থেকে শোনো, মন থেকে ফিল করো, তুমি বুঝতে পারবে আমি যে কথা বলছি সেটা তোমার মনের কথা। তুমি শুধু ক্লান্ত, তুমি ব্যর্থ হয়ে যাওনি, তুমি শেষ হয়েও যাওনি। আর এই ক্লান্তি থেকে ওঠার জন্য একটা মানুষ দরকার, একটা মানুষ দরকার, সৎ, অনেস্ট একটা মানুষ দরকার, যে তোমার মনটা বুঝবে, তোমার কথা শুনবে, আর তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি অনেক দামি, ইউ আর ইউনিক, তুমি অনেক দামি, অনেক মূল্যবান। হ্যাঁ, বিশ্বাস করো। শুধু এইটুকু মনে রেখো বন্ধু, তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা আজও তুমি পুরোটা চিনে উঠতে পারোনি, পুরোটা চিনে উঠতে পারোনি। সেই শক্তির সঙ্গে তুমি এখনো কথা বলোনি, মিল মিলাপ হয়নি, বন্ধুত্ব পাতাওনি। তোমার ভেতরের আগুনটায় তোমাকে আবার উঠিয়ে আনবে, যদি তুমি নিজের উপর একটুখানি বিশ্বাস করো। প্লিজ, প্লিজ, একবার বিশ্বাস করো নিজেকে যে ইউ ক্যান, তুমি পারবে। তোমার মধ্যে একটা শক্তি আছে, তোমার মধ্যে একটা আগুন আছে। সেই আগুন কিন্তু আরো হাজার হাজার, লাখো লাখো, কোটি কোটি মানুষকে আলোকিত করতে পারে, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে এখনো পর্যন্ত। একটা কথা শেষবারের মতো বলি, শুনে রেখো, আমি কোনো বড় মানুষ নই,
হতে পারে তোমার মনে হতে পারে বড় বড় লেকচার দিচ্ছে, বড় বড় কথা বলে, কিন্তু আমি মানুষের মন নিয়ে পড়াশোনা করেছি, আমি মানুষের হৃদয়কে উপলব্ধি করতে পারি, আমি মানুষের সঙ্গে উঠতে বসে সেটা শিখেছি। একটা কথা মনে রেখো, বাদাম খেয়ে অকল আসে না, বাদাম খেয়ে দিমাগ আসে না। যেটা অনেক সময় মানুষ সমাজের মধ্যে ঠক্কর খেয়ে আসে, বারবার পরাজিত হয়ে যে এক্সপিরিয়েন্স হয়, সেটা বাদাম খেয়ে হয় না। বাদাম খেয়ে সেই এক্সপিরিয়েন্স সেটা আসে না, মাই ডিয়ার ফ্রেন্ড। তাই আমি শেষবারের মতো বলছি, আমি কোনো বড় মানুষ নয়, আমি একজন সামান্য একজন মোটিভেশনাল স্পিকার, একজন মোটিভেশনাল সুজয় নামে তোমাদের কাছে পরিচিত, একজন সাধারণ ছেলে। কিন্তু মানুষের মন নিয়ে বহুদিন আমি কাজ করেছি, এখনো করছি। একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট নিয়ে পড়াশোনা করছি, একজন সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বানার জন্য পড়াশোনা করছি, এনএলপি প্র্যাকটিশনার অটোমেটিক, আমি এনএলপি কোচ ইতিমধ্যেই বানতে চলেছি। কিন্তু মানুষের মন নিয়ে যে বহুদিন কাজ করেছি, সেখান থেকে আমি বুঝেছি যে লোকের কষ্ট, চাপা ব্যথা, না বলা কথা, এই সব আমি খুব গভীরভাবে উপলব্ধি করেছি, আর গভীরভাবে এখনো বুঝি। তাই আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ এবং এনএলপি প্র্যাকটিশনার। যদি তোমার জীবনে এমন কোনো চাপ থাকে, যদি তোমার মনে কোনো গোপন ব্যথা থাকে যেটা তুমি কাউকে বলতে পারোনি, কাউকে না, পারছো না বলতে, আর সেই মানসিক যন্ত্রণায় তুমি প্রতিদিন তিলে 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 নিজেকে শেষ করে দিচ্ছ, শেষ হয়ে যাচ্ছ, তাহলে নির্দ্বিধায় আমার সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। কারণ এই মুহূর্তে আমি সম্পূর্ণ ফ্রিতে কাউন্সেলিং করছি, ফ্রিতে, সম্পূর্ণভাবে ফ্রিতে কাউন্সেলিং দিচ্ছি মানুষকে। কারণ আমি কেন দিচ্ছি? কারণ আমি চাই যেটুকু আমি শিখেছি, যেটুকু জানছি, যেটুকু শিখছি, সেটুকু আমি তোমার মধ্যে অ্যাপ্লাই করতে চাই ফ্রিতে। কারণ আমি চাই যে তোমাদের চিন্তার ঘরে আগুন লাগিয়ে চিন্তার দানবটাকে শেষ করে দিতে। একদম ঠিক শুনেছ, তোমাদের চিন্তার ঘরে আগুন লাগিয়ে আমি চাই, তোমাদের চিন্তার ঘরে আগুন লাগিয়ে চিন্তার দানবটাকে একদম পুরোপুরি শেষ করে দিতে। আমি চাই তোমরা নিজের আলো জ্বালাও, নিজের ভেতর থেকে আলো জ্বালাও, নিজের মনের মধ্যে যে আলোটা আছে সেটা জ্বালাও, নিজের সামর্থ্য চেনো, নিজের অ্যাবিলিটি ক্যাপাসিটিকে বোঝো, নিজের মতো করে উঠে দাঁড়াও, নিজের মতো করে বাঁচো। চলো চলো বন্ধুরা, আমরা একসাথে একটা চিন্তামুক্ত সমাজ করি, একটা চিন্তামুক্ত সমাজ গড়ে তুলি, যেখানে থাকবে না কোনো মানসিক চাপ, থাকবে শুধু শক্তি, আত্মবিশ্বাস, আর নতুন করে বেঁচে ওঠার প্রেরণা, নতুন করে বাঁচার ইচ্ছা শক্তি। যেখানে আমরা প্রতিদিন নিজেকে শেষ করে দেব না, কখনো ট্রেনের চাকায়, কখনো রেল লাইনে, কখনো হ্যাং করে, কখনো সুসাইড করে, নদীতে ঝাঁপ দিয়ে, ওপর থেকে ঝাঁপ দিয়ে, কখনো বিষ খেয়ে। দিনের পর দিন আমাদের যতই মানসিক শক্তি হারিয়ে যাক না কেন, আমরা শেষ করে দেব না। আমরা নতুন করে বেঁচে ওঠার ইচ্ছা জাগবে আমাদের মধ্যে। যদি সত্যি নিজের জীবনটা পাল্টাতে চাও, এখন একবার বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো। আর যদি সত্যি তোমার জীবনে এমন প্রবলেম চলে, একবার যোগাযোগ করো। কারণ আমি চাই তোমার যাত্রাটা এবার শুরু হোক, না থেমে থেকে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সর্বদাই নিজের খেয়াল রেখো। এখনো যদি তুমি আমাকে ফলো না করে থাকো, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। কারণ আমি তোমাদের স্বপ্নকে সাকার করার কথা বলি, স্বপ্নকে বাস্তবিত করার কথা বলি। আমি তোমাদের সাথে সর্বদাই পথ চলি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, তহে দিল সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য তহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবে।